চলতি পথে রিকশার পেছনে আঁকা নানা চিত্রে চোখ আটকায়নি এমন মানুষ পাওয়া কঠিন। এসব চিত্র জায়গা করে নিয়েছে শিল্পীর ক্যানভাসে। এমন ৬৯টি চিত্রকর্ম নিয়ে রাজধানীর গুলশানে চলছে একটি প্রদর্শনী। মধ্যবিত্তের জীবনে রিকশা প্রতিদিনের দরকারি বাহন। ব্যস্ত সড়কে এসব বাহনকে দৃষ্টিনন্দন করে রাখে তাতে আঁকা নানা ছবি। এসব ছবি এখন শোভা পাচ্ছে প্রদর্শনীতে রাখা ক্যানভাসে। দেশে বিদেশে বেড়েছে স্মৃতিমাখা এসব ছবির কদর। রিকশাচিত্র একটানে দর্শনার্থীদের নিয়ে যায় বর্ণিল শৈশবে। প্রদর্শনী ঘুরে এমনটাই জানালেন দর্শকরা। যখন আমরা নায়কটাকে দিকে চেনা শুরু করলাম, সেটা শুরু হলোই কিন্তু রিকশা পেন্টিংয়ের মাধ্যমে। অনেকে করে না, বাদ দিয়ে দিয়েছে, তো এই জন্যই আগ্রহ নিয়ে আসছি। রিকশার অলংকার এসব চিত্রকে ক্যানভাসবন্দি করেছেন শিল্পী নবকুমার ভদ্র। ১৯৮২ সালে সিনেমার ব্যানার দিয়ে এই রঙিন জগতে তার হাতে খড়ি হয়। এরপর ১৯৮৭ সাল থেকে শুরু হয় রিকশা চিত্র আঁকা। প্রথম প্রদর্শনী ২০১০ সালে। ১৯৮৭ সাল থেকে রিকশার প্লেট, তারপরে আপনার আমার এক্সিবিশন শুরু হয় ১৬টা, আপনার এই কী বলে ২০১০ থেকে আমার এই ২০২৪ পর্যন্ত 8টা, অষ্টম এক্সিবিশন আমার এটা চলছে। সবাই যেমন কাজ দেয় আমাদেরকে, আমরা যেমন কাজ করে বেঁচে থাকতে পারি, সেই কারণে আমার চিন্তা। আয়োজকরা বলছেন রিকশা চিত্রের দৃশ্যপটে স্বতন্ত্র একটা পদচিহ্ন আঁকতে সক্ষম হয়েছেন শিল্পী নবকুমার। চিত্রশিল্পে এটি একটি বিশেষ ও ব্যতিক্রমী ধারা, যা বিশ্বের আর কোথাও দেখা যায় না। এই প্রদর্শনীর আয়োজন করতে পেরে আমি বেশ আবেগ আপ্লুত এবং দর্শনার্থীদের সাড়া আমাকে আনন্দিত করেছে। প্রদর্শনী চলছে রাজধানীর আলিয়াস ফসেজে। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা অবধি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।